আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের ২ নম্বর আয়াতে ঘোষণা করছেন আল্লাহর উপর ভরসা করা সম্পর্কে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলেন, মুমিন তো তারাই আল্লাহর কথা স্মরণ হলে যাদের হৃদয় ভীত হয়, যাদের অন্তর ভীতিকম্পিত হয়, মানে অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হয়, জাহান্নামের ভয় হয়। মুমিন তো তারাই আল্লাহর কথা স্মরণ হলে যাদের হৃদয় ভীত হয়, যাদের অন্তর আল্লাহকে দেখে ভয় করে, আল্লাহর কথা মনে হলেই। এরপর আল্লাহ তাআলা বলেন, এবং তাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হলে, তাদের সামনে কোরআনের ব্যাখ্যা করা হলে, কোরআনের কোনো আয়াতের তর্জমা করা হলে তখন তাদের ঈমান বৃদ্ধি পায় এবং তারা তাদের রবের উপর ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তারা আল্লাহর উপর ভরসা করে। মুমিনের কয়েকটা গুণ এখানে বর্ণনা করা হলো সূরা আনফালের ২ নম্বর আয়াতে। ১ নম্বর গুণ হচ্ছে মুমিন তারাই আল্লাহর কথা যখনই মনে হবে তখনই আল্লাহকে দেখে ভয় করবে। এখন আল্লাহকে টক্কর দিয়ে মানুষ কথা বলে, ভয় তো দূরে থাকলো, তো ওদের মধ্যে ঈমান আছে? ঈমান নাই, তারা মুমিন না, তারা হলো ফাসিক, কখনো মুমিন হতে পারবে না। একটা হারাম কাজ করতে যাচ্ছে, কবিরা গুনাহের কাজ করতে যাচ্ছে, তখন যদি তাকে বলা হয় তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করে চললে কি মানুষ এত অপরাধ করে? যুগের সাথে তাল মিলে চলতে হবে। এই যে সমস্ত কথাগুলো কুফরি বাক্য, কুফরি কথা, ঈমান থাকবে না, ঈমান চলে যাবে। মুমিন তারাই আল্লাহর কথা স্মরণ হলে যাদের অন্তরে ভয় সৃষ্টি হয়, কোরআনের আয়াত শুনলে, কোরআনের ব্যাখ্যা শুনলে, কোরআনের তরজমা শুনলে যাদের ঈমান বৃদ্ধি পায়, ঈমান মজবুত হয়, ঈমান শক্তিশালী হয়, ইসলামের প্রতি আগ্রহ হয়, ইবাদত করতে মন চায়, ইসলামের জন্য জান কুরবানি দিতে মন চায়, এবং সর্ব অবস্থায় তারা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা আল্লাহর উপর ভরসা করে। আল্লাহ তাআলা বললেন সূরা আনফালের ২ নম্বর আয়াতে। এরপর আসেন সূরা সূরার ৯৯, সূরা নাহলের ৯৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, এবং সূরা সূরার ৩৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা আমানু আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা ঈমান আনে এবং তারা তাদের প্রতিপালকের উপর নির্ভর করে। কোন মানুষ যখন ঈমানদার দাবি করবে আমি ঈমান এনেছি, তখন সে ব্যক্তি সর্ব অবস্থায় আল্লাহর উপর ভরসা করে সে কাজ করে যাবে। দুনিয়ার কোনো মানুষের উপর ভরসা করবে না, দুনিয়ার কোনো মানুষকে দেখে সে ভয় করবে না, আল্লাহর উপর ভরসা করে সে সঠিক পথে চলবে। এরপর আল্লাহ তাআলা সূরা নাহলের ৪২ নম্বর আয়াতে বলেন, আল্লাযীনা সাবারু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা ধৈর্য ধারণ করে এবং তারা তাদের প্রতিপালকের উপর নির্ভর করে, ভরসা করে। ঈমানদারের একটা গুণ হলো কি, আল্লাহর উপর ভরসা করবে এবং ধৈর্য ধারণ করে চলবে। এভাবে অনেক আয়াতে আল্লাহ তাআলা আল্লাহর উপর ভরসা সম্পর্কে বলেছেন। সূরা ইব্রাহিমের ১১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, মুমিনের জন্য আল্লাহর উপর ভরসা করা উচিত। যারা মুমিন তারা অবশ্যই আল্লাহর উপর ভরসা করবে। আল্লাহর উপর ভরসা না করে মুমিনরা কখনো থাকতে পারে না। মুমিনদের জন্য উচিত, অনুচিত আল্লাহর উপর ভরসা না করা, বরং উচিত হলো আল্লাহর উপর ভরসা করা। সর্ব অবস্থায় মুমিন আল্লাহর উপর ভরসা করবে। সূরা আল ইমরান আয়াত নাম্বার ১৫৯ আল্লাহ তাআলা বলেন, ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, যখন তুমি কোনো কাজের সিদ্ধান্ত নাও তখন আল্লাহর উপর ভরসা করো। আল্লাহ কাকে বলছেন? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, হে নবী, তুমি যখন কোনো কাজের সিদ্ধান্ত নাও তখন আল্লাহর উপর ভরসা করো। সরাসরি আপনাকে আল্লাহর উপর ভরসা করতে হবে কাজের প্রথমেই। এখন আমরা কি করি? সমস্ত কাজ চেষ্টা করে, মানে পরিশ্রম করে কাজ করে শেষে এসে বলি যে বাকিটা আল্লাহর উপর ভরসা, বলি না? এটা কিন্তু এক ধরনের কুফরি বাক্য। 90% কাজ করার পর, 95% কাজ করার পর আপনি বলছেন বাকিটা আল্লাহর উপর ভরসা। তার মানে এই যে 90% কাজ করলেন, এগুলো আল্লাহর উপর ভরসা করে করেননি। এই কাজগুলোকে আল্লাহর উপর ভরসা করে আপনি করেননি।
বাকিটা আল্লাহর উপর ভরসা মানে কি? আল্লাহ নবীকে বললেন ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, তুমি যখন কোন কাজের সিদ্ধান্ত করবে, নিয়ত করবে, সর্বপ্রথমেই আমার উপর ভরসা করবে। আল্লাহর উপর ভরসা করতে বললেন প্রথমেই। আর আপনি বলছেন বাকিটা আল্লাহর উপর ভরসা মানে, আর বাকিটা আল্লাহর উপর কি? সমস্ত কাজের শুরুতেই হবে আল্লাহর উপর ভরসা। এজন্য কাজের শুরুতে বিসমিল্লাহ, আল্লাহর নামে শুরু করলাম। আপনি বলবেন আমার চেষ্টা আমি করে দেখেছি, এখন বাকিটা আল্লাহর উপর ভরসা, এভাবে বলা যাবে না। প্রথমেই বলবেন যে আল্লাহর উপর ভরসা করে আমি কাজ শুরু করলাম। কাজ না করলে আল্লাহ আসমান থেকে ওই মুসা আলাইহিস সালামের জামানায় যেমন মান্না সালোয়া খাওয়াইছিল, ওই মান্না সালোয়া খাওয়াবে না। জমিতে চাষ করতে হবে, এরপর ধান পাবেন। ঘরের ভিতর বসে থেকে শুয়ে থেকে সকালবেলা মুসা আলাইহিস সালামের জামানায় বানিয়েছিলেন 40 বছর মান্না সালোয়া খাওয়াইছিল। ব্যাঙের ছাতার মতো এক ধরনের খাদ্য, এবং এক ধরনের একটা চড়ুই পাখির চাইতে বড়, কবুতরের চাইতে ছোট এক ধরনের পাখি, যা তারা 40 বছর খেয়েছিল। ওই খাদ্য আল্লাহ তাআলা আসমান থেকে দিবে না, সেকালে এটা আল্লাহ তাআলা দিয়েছিলেন। আপনাকে কাজ করতে হবে, কিন্তু কাজের শুরুতে আল্লাহর উপর ভরসা করতে হবে। এরপর আসেন আল্লাহ তাআলা সূরা তালাকের 3 নম্বর আয়াতে বলেন ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর উপর কোনো ব্যক্তি যদি ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। দুনিয়ার আর কোনো মানুষের প্রয়োজন নাই, আর কোনো মানুষের দরকার নেই। ভরসার মতো ভরসা করতে হবে আল্লাহর উপর। আল্লাহর উপর ভরসা করে কাজ করবেন, দেখবেন কোথাও ঠেকবেন না, ইনশাআল্লাহ কোথাও ঠেকবেন না। কত মানুষের কত বিপদ আপদ হয়, তাদেরকে জিজ্ঞেস করেন যে আমার বিপদ একটার পর একটা বিপদ লেগেই থাকে, কিন্তু আল্লাহ আমাকে কাটিয়ে তুলে, বিপদ থেকে আমি উদ্ধার পাই। কিভাবে? তারা আল্লাহর উপর ভরসা করে। আল্লাহ তাআলা এরপরে সূরা হুদের 88 নম্বর আয়াতে বলেন ওয়া তাওফীক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, আল্লাহ ছাড়া আমার কোনো ক্ষমতা নেই, আমি তার উপর ভরসা রাখি এবং আমি তার নিকটে ফিরে যাব। আল্লাহ নবীকে বলছেন হে নবী আপনি বলুন ওয়া তাওফীক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, আল্লাহ ছাড়া আমার কোনো ক্ষমতা নেই, আমি তার উপর ভরসা রাখি এবং আমি তার নিকটে ফিরে যাব। এজন্য সর্ব অবস্থায় আল্লাহর উপর ভরসা করতে হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার সঙ্গী সাথীদেরকে নিয়ে ফেরাউনের হাত থেকে পালিয়ে যাচ্ছিলেন, ফেরাউনের কাছ থেকে যে চলে যাচ্ছিলেন, সামনে নদী, এখন মুসা আলাইহিস সালামের কওমের লোকেরা চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে। এটা পাবেন সূরা শুরার 61 এবং 63 নম্বর আয়াতে। চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে, হে মুসা তারা তো পিছনে আমাদেরকে ধরলো। মুসা আলাইহিস সালাম বললেন কখনোই নয়, আমার রব আমার সাথে আছেন। সুবহানাল্লাহ, কেমন ভরসা, আমার রব আমার সাথে আছেন। আল্লাহ তাআলা বললেন মুসা তোমার হাতে কি লাঠি, মারো একটা বাড়ি। বাড়ি মারলো, রাস্তা হয়ে গেল। সঙ্গে সঙ্গে দুই পাশে পাহাড়ের মতো উঁচু হয়ে পানিগুলো যেন প্রাচীর হয়ে থাকলো। তো কার উপর ভরসা করছেন? মুসা আলাইহিস সালাম আল্লাহর উপর ভরসা করেছেন। এজন্য আমাদের সর্ব অবস্থায় আল্লাহর উপর ভরসা করা দরকার। মুসা আলাইহিস সালামের সঙ্গী সাথীরা তো হটকারিতা এবং ইহুদি গোত্রেরা খুব আল্লাহ তাআলা এদের উপর রাগান্বিত হয়ে অভিশাপ করেছেন। আমরা সূরা ফাতিহার গায়রিল মাগদুব মানে হচ্ছে পথভ্রষ্ট অভিশপ্ত ইহুদি, ওয়ালা দল্লিন মানে হচ্ছে পথভ্রষ্ট খ্রিস্টান। সবসময় আমরা অভিশাপ করি তাদের উপর, আল্লাহ অভিশাপ করছেন। খুব হটকারিতা জাতি এরা, তর্কবাদী জাতি এরা। তো মুসা আলাইহিস সালাম বললেন আমার রব আমার সঙ্গে আছেন। এর মানে এটা নয় আল্লাহ সত্তাগতভাবে অস্তিত্বভাবে মুসা আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ ছিলেন, এটা নয়। আল্লাহর ক্ষমতা ছিলেন, আল্লাহর পাওয়ার ছিলেন, আল্লাহর শক্তি ছিলেন, আল্লাহর কুদরত ছিলেন, আল্লাহর ক্ষমতা ছিলেন। সত্তাগতভাবে স্রষ্টা আল্লাহ সরাসরি মুসা আলাইহিস সালামের সঙ্গে ছিলেন না। প্রিয় ভাইরা আমার, সূরা তাহরিমের 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন রব্বাবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। ফিরআউনের স্ত্রী আসিয়া বলল হে আমার প্রতিপালক, আমার জন্য তোমার জান্নাতে একটি ঘর নির্মাণ করে দাও এবং ফিরআউন এবং তার কর্ম হতে আমাকে রক্ষা করো এবং অত্যাচারীদের হাত থেকে আমাকে রক্ষা করো। সুবহানাল্লাহ, কেমন ঈমানদার ছিলেন,
ফিরাউনের স্ত্রী আসিয়া যে আল্লাহকে ডেকে বলছেন, হে আল্লাহ, তুমি আমাকে রক্ষা করো এবং তোমার পাশে জান্নাতে আমার একটা ঘর নির্মাণ করে দাও। সুবহানাল্লাহ। কেমন বিশ্বাস, কেমন ঈমান, কেমন মজবুত ঈমানের অধিকারী হলে এই কথা বলতে পারে মৃত্যুর আগে, হে আল্লাহ, এই ফিরাউনের হাত থেকে আমাকে রক্ষা করো, ফিরাউনের মন্দ কর্ম হতে আমাকে রক্ষা করো এবং তোমার নিকটে একটা জান্নাতের মধ্যে আমার জন্য একটা ঘর নির্মাণ করে দাও। আল্লাহ এটা কোরআনে বর্ণনা করলেন সূরা তাহরিমের 11 নম্বর আয়াতে। তো ফেরাউনের স্ত্রী যদি আসিয়া জান্নাতে না যায়, তার কথা কি কোরআনে বর্ণনা করবেন এভাবে? কখনোই না। এটা একটা নিদর্শন, এটা একটা শিক্ষণীয় বিষয় মা বোনদের, যে আপনার স্বামী যত খারাপই হোক, ফেরাউনের চাইতে তার খারাপ না। ফেরাউন নিজেকে আল্লাহ দাবি করেছিল এবং তার স্ত্রীকে মারধর করেছিল, নির্যাতন করেছিল, তার স্ত্রীকে এত নির্যাতন করে শেষ পর্যন্ত তাকে মেরে ফেলে দিয়েছে। তো আপনার স্বামী তার ফেরাউনের মতো না। আপনি ধৈর্য ধারণ করুন, আল্লাহর কাছে দোয়া করুন, কান্নাকাটি করুন। আপনাদের ইবাদত বেশি কবুল হয়, মহিলাদের ইবাদত বেশি কবুল হয়, দোয়া কবুল হয়। কেননা মহিলারা হারাম ভক্ষণ করার জন্য চেষ্টা করে না। অনেক মহিলাই, আমরা পুরুষরা যতটুকু হারামের পিছনে ছুটি, মহিলারা অত হারামের পিছনে ছুটে না। আপনি যা ইনকাম করে এনে দেন, ওরা তাই খায়। মহিলাদের ইমানের পাওয়ার আছে ইব্রাহিম আলাইহিস সালামের একটা ঘটনার মধ্যে, সেখানে সেই ঘটনা শুনলে আপনারা বুঝতে পারবেন। এখানে ফেরাউনের স্ত্রী বললেন, হে আমার প্রতিপালক, ফেরাউনের হাত থেকে, ফেরাউনের মন্দ কর্ম হতে আমাকে রক্ষা করো এবং তোমার পাশে জান্নাতে একটা ঘর নির্মাণ করে দাও। সুবহানাল্লাহ। ঈমান মজবুত কেমন! জিবরাইল আলাইহিস সালাম যখন মানুষ রূপ ধরে মারিয়াম আলাইহিস সালামের নিকটে আসলেন, তখন মারিয়াম আলাইহিস সালাম বললেন, ক্বালাত ইন্নী আউযু বির-রহমানি মিনকা ইন কুনতা তাকিয়া, সূরা মারিয়াম আয়াত নাম্বার 18। মারিয়াম বলেন, নিশ্চয় আমি রহমানের নিকটে, আল্লাহর নিকটে তোমার থেকে আশ্রয় চাচ্ছি যদি তুমি পরহেজগার হও। মানে মারিয়াম আলাইহিস সালাম খুব পবিত্র ছিলেন, ছোট থেকেই বাইতুল মুকাদ্দাসের সেবা যত্ন করেছেন। এত পবিত্র মেয়ের সামনে হঠাৎ করে একটা পুরুষের আকৃতিতে একজন মানুষ চলে আসলো। তখন তিনি বললেন যে, ইন্নী আউযু বির-রহমান, আমি আল্লাহর নিকটে তোমার থেকে আশ্রয় চাচ্ছি। মারিয়াম আল্লাহর উপর ভরসা করেছেন, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে আমরা কেন ভরসা করব না? এরপর আসেন, আল্লাহ তাআলা বললেন সূরা ইউসুফের 23 নম্বর আয়াতে, অগল্লা কতিলা বুয়া বাওয়া ক্বালাত হাইতা লাকা ক্বালা মাআযাল্লাহি ইন্নাহু রাব্বি আহসানু মাসওয়া ইন্নাহু লা ইফলিহুজ জালিমিন। জুলেখা যখন দরজা বন্ধ করে দিল, দিয়ে বলল, ইউসুফ আসো আমার নিকটে, মন্দ কর্মে মিলিত হও। তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এমন কাজ হতে আমি আল্লাহর নিকট আশ্রয় চাই। আল্লাহর নিকটে যখন আশ্রয় চাইলো, সঙ্গে সঙ্গে জুলেখার যতগুলো দরজা তালাবদ্ধ করা ছিল সবগুলো অটোমেটিক ভাবে এমনি এমনি খুলে গেল। বলুন সুবহানাল্লাহ। সেই কামরার ভিতরে, ঘরের ভিতরে ইউসুফ আলাইহিস সালাম এমন জিনার পাপ থেকে আল্লাহর নিকট আশ্রয় চাইছেন। ভরসা করেছেন কার উপরে? আল্লাহর উপরে। এখন একটা গান আছে, প্রেম করেছেন ইউসুফ নবী, তার প্রেমে জুলেখা বেবি। নাউজুবিল্লাহ, ভণ্ড একটা কথা। নবীদের চরিত্র এমন নয়, নবীরা হলো মাসুম। এটা হচ্ছে আমাদের আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, সাহাবীগণের আকীদা, তাবেঈনের আকীদা, তাবেঈনের আকীদা, সালফে সালেহিনের আকীদা হচ্ছে নবীরা মাসুম, নবীদের কোনো গুনাহ নাই। এই গানটা কিভাবে ভণ্ডরা বলতে পারে? এরা প্রতারক, এরা ভণ্ড, ধর্মের নামে এরা ভণ্ডামি করে বেড়াচ্ছে। কিভাবে বলে যে প্রেম করেছেন ইউসুফ নবী, তার প্রেমে জুলেখা বিবি? এই কথাগুলো কিভাবে বলতে পারে? এই কথাগুলো কখনোই বলা যাবে না। নবীদের চরিত্রে এটা আঘাত আনা হয়, অথচ নবীরা হচ্ছে উত্তম চরিত্রের অধিকারী। নবীরা হচ্ছেন উত্তম চরিত্রের অধিকারী। প্রিয় ভাইরা আমার, তাহলে নবীরা হচ্ছে মাসুম, নবীরা আল্লাহর উপর ভরসা করেছেন। আমাদেরও আল্লাহর উপর ভরসা করতে হবে। কোন নবীর শানে এমন কটুবাক্য বলা যাবে না, কোন নবীর চরিত্রে আঘাত আনা যাবে না। একজন প্রেম করে, ভালোবাসে, মোবাইলে ফোনে কথাবার্তা বলে, চিঠির আদান প্রদানের মাধ্যমে যেটাই বলুক, আমরা সেটা পবিত্র ভালোবাসা বলি। নাউজুবিল্লাহ মিন যালিক। কখনো আমরা এটা জেনা বলি না। কেন জেনা বলবেন না? একটা ছেলে একটা মেয়ের সাথে কথা বলছে, জেনা করছে। একটা ছেলে একটা মেয়ের সাথে কথা বলছে, একটা মেয়ে একটা ছেলের সাথে কথা বলছে, জেনা করছে। ওটাকে ভালোবাসা কেন বলেন? ভালোবাসা তো আপনি জেনা দ্বারা আপনি কুলসিত করেছেন। ভালোবাসা হবে বিবাহের পরে, স্বামী স্ত্রীকে ভালোবাসবে, স্ত্রী স্বামীকে ভালোবাসবে।
বিয়ের আগে ভালোবাসা মানে সব জেনা, সম্পূর্ণ জেনা। যতবার কথা বলবেন ততবার জেনা হবে। ওই জেনাকারীকে জাহান্নামের আগুনের মধ্যে দাউ দাউ করে জ্বলতে হবে। আগুন জ্বলবে, সেখানে সে চিৎকার করবে, উলঙ্গ অবস্থায় জেনাকারীরা আগুনের মধ্যে জ্বলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখলেন কলসের মতো একটা চুলা, উপর দিকে সংকীর্ণ, নিচের দিকে প্রশস্ত, যে ওর ভিতরে অনেকগুলো উলঙ্গ পুরুষ, বৃদ্ধ বৃদ্ধা, যুবক যুবতী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বললেন, জিবরাইল এরা কারা? বললেন এরা হলো জেনাকারিনী নারী পুরুষ, যারা জেনা করে মারা গেছে তাদের এই শাস্তিগুলো দেওয়া হবে। প্রিয় ভাইরা আমার, ভালোবাসা বলতে ওটাই বুঝবেন যে বিবাহের পরে আপনার স্ত্রীকে ভালোবাসবেন। বিয়ের আগে যত কথাই বলেন, নীতি কথা বলেন, পর্দার কথা বলেন, আপনি মোবাইলে ফেসবুকে তাকে উপদেশ দেন, দ্বীনি শিক্ষা দেন, সম্পূর্ণই হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন যুবক, একজন যুবতী, একজন পুরুষ, একজন নারী যখন একত্রিত হয়, তাদের তৃতীয় জন হয় শয়তান। তৃতীয় জন হয় শয়তান। নির্জনে যখন একটা পুরুষ একটা মহিলা একত্রিত হয়, 3 নাম্বার জন হবে শয়তান। মাঝখানে সে একটা সংগঠন করে দিবে, একটা দুর্ঘটনা করে দিবে। বুঝেন না কেন? এই যে কারেন্টের বিদ্যুতের তার আছে, এই তারটাকে হেফাজত করার জন্য যদি পর্দা লাগানো হয়, এরপরে চকলেটের জন্য যদি পর্দা লাগানো হয়, তাহলে আল্লাহ তাআলা এটা তো আগে থেকেই দিয়েছেন, আবরণ দিয়েছেন, পর্দার বিধান দিয়েছেন। নেগেটিভ পজিটিভ যখন এক হয়ে যাবে, তখনকার বিদ্যুতের বাল্ব, এই ফ্যানগুলো, পাখাগুলো ঘুরবে? কখনোই ঘুরবে না। প্রিয় ভাইরা আমার, এজন্য ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, বললেন যে আল্লাহর নিকট আমি তোমার এমন মন্দ কাজ থেকে আমি আশ্রয় চাই। আল্লাহ তাআলা তাকে রক্ষা করলেন। যত বড় বিপদে পড়েন আল্লাহর উপর ভরসা করবেন, আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করবেন। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হচ্ছিল, আগুনের মধ্যে ফেলে দেওয়া হচ্ছিল, সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি উত্তম কর্মবিধায়ক। বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হচ্ছিল। জিবরাইল আলাইহিস সালাম সহ অনেকগুলো ফেরেশতা এসে আল্লাহর নবী সাইয়্যিদিনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ও ইব্রাহিম নবী, আপনি বলুন আমরা আপনার জন্য কি সাহায্য করতে পারি? জিবরাইল আলাইহিস সালামের 600 ডানা রয়েছে, 600 পাখা রয়েছে। এক পাখার দূরত্ব এমন, সূর্য যেখান থেকে ওঠে এবং যেখানে ডুবে যায় এত দূরত্ব, এত বড় পাখা। এইরকম 600 পাখা রয়েছে। এক ডানা দিয়ে বাড়ি মারলে নমরুদের অগ্নিকুণ্ড 7 সমুদ্র 13 নদী পার হয়ে যাবে। কিন্তু জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট আশ্রয় চাইলেন না, মিকাইল আলাইহিস সালামের নিকট আশ্রয় চাইলেন না। ও মিকাইল তুমি বৃষ্টি দিয়ে, ও মিকাইল বৃষ্টির ফেরেশতা তুমি বৃষ্টি দিয়ে আগুনটা নিভিয়ে দাও, এটাও বললেন না। কোন মাখলুকের কাছে সাহায্য চাইলেন না। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রক্ষা করার জন্য ব্যাঙ একটু প্রস্রাব করে দিয়েছিল। ব্যাঙ, এই প্রস্রাব করে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ব্যাঙের প্রতি খুশি হয়ে গেলেন। এজন্য আল্লাহর বিধান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, ব্যাঙ মারতে নিষেধ করেছেন, ব্যাঙ মারা যাবে না। অনেকে ছোটবেলায় হয়তো ব্যাঙ খেয়েছেন, যেটাকে মারাই নিষেধ সেটা তো খাওয়া আরো হারাম। আর যে আমরা ঘরের মধ্যে টিকটিকি দেখি, এই টিকটিকিটা ফুক দিয়ে ওই আগুনটা একটু জ্বালানোর চেষ্টা করেছিল। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি ঘরের মধ্যে যে টিকটিকি রয়েছে একবারে দিয়ে মারলে আল্লাহ রাব্বুল আলামিন 100 নেকি তার আমলনামায় দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাইয়্যিদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার কোন মাখলুকের কাছে সাহায্য চায়নি। তার পিতা সেখানে ছিল, তার বংশের লোকেরা ছিল, কারো কাছে চায়নি, ফেরেশতাদের কাছে চায়নি, এরপরে বৃষ্টির ফেরেশতার কাছে চায়নি, দুনিয়ার কোন মাখলুকের কাছে চায়নি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য আল্লাহই যথেষ্ট। বলুন সুবহানাল্লাহ। যখন এই কথা বলেছেন আমার জন্য আল্লাহই যথেষ্ট, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন ইব্রাহিমের জন্য তুমি আরামদায়ক হয়ে যাও, শান্তি
শান্তিদায়ক হয়ে যাও, বরং সুবহানাল্লাহ। বললেন না এ আগুন তুমি ঠান্ডা হয়ে যাও, ইয়া নারু কুনি বারদা ওয়া সালাম। সালাম, সালাম মানে কি? শান্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার উপর শান্তি এবং রহমত বর্ষিত। সালাম মানে হচ্ছে শান্তি। বললেন যে তুমি শান্তিদায়ক হয়ে যাও, আরামদায়ক হয়ে যাও, বেশি গরম না বেশি ঠান্ডা না। বেশি গরম হলে পশম পুড়ে যাবে, আর ঠান্ডা হলে বরফ হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালামকে বেঁধে যে কামানে তুলে, যেটাতে তুলে, চরকে তুলে বলেন, কামানে বলেন, যেটাই বলেন, ফেলে দেওয়া হয়েছিল, সেই রশিটা পুড়ে গেছে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের পোশাক পুড়েনি। সুবহানাল্লাহ। রশি আগুনে পুড়ে গেছে কিন্তু পোশাক পুড়েনি, পশম পুড়েনি। এর নামই হচ্ছে আল্লাহর উপর ভরসা। আল্লাহর উপর এমন ভাবে ভরসা করেছিলেন নবীরা। আর আমরা ভরসা করি কেমন করে? আমরা ভরসা করি মেম্বারের উপর। মেম্বার ভিজি কার্ড কখন দিবে, মেম্বার কখন তেলের কার্ড দিবে, চেয়ারম্যান কখন কার্ড দিবে, এমপি মন্ত্রী কখন আমার চাকরি দিবে, যে আপনার উপর ভরসা। অত ভরসা আল্লাহর উপর আগে ভরসা করেন। কাজ তো করবেন দুনিয়াতে আপনারাই। আল্লাহকে আসমান থেকে এসে ফেরেশতার মাধ্যমে কাজ করে দিবে নাকি? কাজ তো দুনিয়াতে আপনাকেই করতে হবে। এই মসজিদ ঘর, মসজিদ আল্লাহর ঘর। আল্লাহ কি বানাইছে? হ্যাঁ, ফেরেশতা কি বানাইছে? বানাইতে নি, আমরাই তো তৈরি করেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বশ্রেষ্ঠ নবী। মদিনার মসজিদ কি আল্লাহ তৈরি করে দিয়েছেন? ফেরেশতা তৈরি করে দিয়েছেন? বাইতুল মুকাদ্দাস আল্লাহ তৈরি করেছেন? ফেরেশতা তৈরি করেছেন? মানুষ তৈরি করেছেন। এবং কে তৈরি করেছেন? জিন জাতি তৈরি করেছেন। হযরত সুলাইমান আলাইহিস সালামের মাধ্যমে জিন জাতি তার অধীনে করে দিয়েছেন। জিন জাতি বাইতুল মুকাদ্দাস তৈরি করেছেন। রুহুটা চলে গেল, প্রাণটা চলে গেল। 40 বছর এরকম লাঠির উপর, 40 দিন এরকম লাঠির উপর ভর করে দাঁড়িয়ে থাকলো। বুঝতেই পারলো না জিনেরা যে ঈসা সুলাইমান আলাইহিস সালামের মৃত্যু হয়েছে। 40 দিন পর যখন এই লাঠিতে একটু উই পোকা ধরেছে, ভেঙে গেছে, তখন সুলাইমান আলাইহিস সালাম পড়ে গেছে। তখন জিনেরা এদিক ওদিক দৌড়। তো আল্লাহ তাআলার উপর ভরসা করেছিলেন। এই দুনিয়াতে কাজ আমরাই করব, কিন্তু আল্লাহর উপর ভরসা করতে হবে। আল্লাহর উপর ভরসা করলে গায়েবী সাহায্য দ্বারা আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে। কিভাবে হেফাজত করবে আপনি বুঝতে পারবেন না। দেখেন না, রোড অ্যাক্সিডেন্ট হয়ে কত কি হয়ে, মাটিতে চাপা পড়ে, বিল্ডিং ধসে পড়ে কত মানুষ মারা যায়, কিন্তু ছোট ছোট বাচ্চাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করেন। পাওয়া যায় না খবর? আল্লাহ তাআলা হেফাজত করেন। এটা আল্লাহ সাহায্য করেন। এজন্য আল্লাহর উপর সর্ব অবস্থায় ভরসা করতে হবে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, কেমন ভাবে আল্লাহর উপর ভরসা করবেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, লাউ আন্নাকুম কুনতুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যদি যথাযথভাবে আল্লাহর উপর ভরসা করো। কিভাবে ভরসা করবে? যেভাবে ভরসা করা উচিত সেইভাবে যদি তোমরা আল্লাহর উপর ভরসা করো, মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পাখিদের মতো রুজি দান করবেন। বলুন সুবহানাল্লাহ। পাখিদেরকে কেমন করে রিজিক দান করা হয়? তাগদু খিমিসান ওয়া তারুহু বিতানা। সকালবেলা তারা ক্ষুধার্ত বাইর হয়ে যায়, সন্ধ্যা বেলা তারা ভরা পেটে বাসায় ফিরে। বলুন সুবহানাল্লাহ। ধান চাষ করা লাগে না, ভুট্টা চাষ করা লাগে না, হ্যাঁ, ফলমূল চাষ করা লাগে না। দেখেছেন কোন পাখিকে চাষ করতে? তারা কতদিন, বছরের পর বছর তারা বেঁচে থাকে, একদিনও খাদ্য জমা করে না, খাদ্যের জন্য একদিনও চেষ্টা করে না। পাখিরা যেমন আল্লাহর উপর ভরসা করে, ওই রকম ভরসা আমরা করতে পারি না। ওমর রাদিয়াল্লাহু বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি আল্লাহর উপর যথাযথ ভরসা করো, আল্লাহ তোমাদের সেই মতো রুজি দান করবেন যেমন পাখিদেরকে দান করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আমার উম্মতের মধ্যে থেকে, আল্লাহর বান্দাদের মধ্যে থেকে এমন কিছু মানুষকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন যাদের অন্তর পাখির অন্তরের মতো নরম। আল্লাহর বান্দাদের মধ্যে থেকে, শুধুমাত্র আমাদের মধ্যে নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে হবে এমন নয়। হতে পারে ঈসা আলাইহিস সালামের উম্মত, মুসা আলাইহিস সালামের উম্মত, দাউদ আলাইহিস সালামের উম্মত, এরপরে নূহ আলাইহিস সালামের উম্মত। যত নবী দুনিয়াতে আগমন করেছেন সেই নবীদের অনুসারীর মধ্যে যে কেউ হতে পারে। আল্লাহর বান্দাদের মধ্যে এমন কিছু বান্দা বান্দিকে আল্লাহ তাআলা জান্নাতে দিবেন যাদের অন্তর পাখির অন্তরের মতো নরম। পাখির অন্তরের মতো নরম কেমন? এই যে এটাই হলো ব্যাখ্যা হাদিসের। এক হাদিসের ব্যাখ্যা আরেক হাদিসের মধ্যে আছে, বুঝতে না পারলে আরেক হাদিস দ্বারা বোঝা লাগে। যদি বোঝা না যায় তখন ব্যাখ্যা করতে হয় অন্যভাবে। আর কোরআনের আয়াতের ব্যাখ্যা কোরআন দিয়ে আমাদের করতে হবে।
তো পাখিদের অন্তর নরম কেমন? পাখিরা যেমন আল্লাহর উপর ভরসা করে, সকালবেলা ক্ষুধা তো বাসা থেকে বাইর হয়ে যায়, সন্ধ্যাবেলা বাসায় ফেরে ভরা পেটে, এইরকম কেউ যদি ভরসা করে আল্লাহ তাআলা তাকে রুজি দান করবেন। প্রিয় ভাইরা আমার, পাখিদের মতো আমাদের ঈমান বর্তমান নেই। এজন্য আমাদের ঈমান মজবুত করা দরকার, আল্লাহর উপর ভরসা করা দরকার। আরেকটা হাদিস বলে শেষ করবো ইনশাআল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, আমরা যখন সৌর গুহায় ছিলাম, মক্কা থেকে মদিনায় যখন আমরা হিজরত করলাম, সৌর গুহায় গর্তের মধ্যে আমরা ছিলাম, এমন সময় আমি কাফেরদের পা দেখতে পেলাম। আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই কাফেরেরা যদি একটু নিচের দিকে তাকায় তাহলে আমাদেরকে দেখতে পাবে এবং আমাদেরকে এখান থেকে জীবিত অথবা মৃত্যু ধরে নিয়ে মক্কায় যাবে, আমাদেরকে শেষ করে দিবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া আবু বকরিন বিসনাইনিল্লাহি সালিসুহুমা, হে আবু বকর, ওই দুইজন সম্পর্কে তোমাদের কি ধারণা? ওই দুইজন সম্পর্কে তোমার কি ধারণা যাদের তৃতীয় জন হচ্ছেন আল্লাহ? সুবহানাল্লাহ। হে আবু বকর, ওই দুইজন সম্পর্কে তোমার কি ধারণা যাদের তৃতীয় জন হচ্ছেন আল্লাহ? আল্লাহ যদি আমাদের সঙ্গে থাকেন তাহলে আর কারো দরকার নাই, কেউ আমাদের ক্ষতি করতে পারবে না। আবু বকর, তোমার ঈমান দুর্বল। ইয়া আবু বকরিন বিসনাইনিল্লাহি সালিসুহুমা, ওই দুজন সম্পর্কে তোমার কি ধারণা যাদের তৃতীয় জন হচ্ছে আল্লাহ? তার মানে আমাদের সঙ্গে আল্লাহ আছেন, আল্লাহ আমাদের সাহায্য করবেন। ভরসা কেমন দেখছেন? কাফেররা যদি একটু নিচের দিকে তাকাইতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পারতেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে করে মক্কায় নিয়ে যেতেন, তাকে হত্যা করে দিতেন, মেরে ফেলে দিতেন। কিন্তু আল্লাহ সাহায্য করেছেন, আল্লাহ রক্ষা করেছেন। এখন এই গুহার মধ্যে ওই যে ঘটনা পড়েছেন যে আবু বকর কি করলো, পাগড়ি খুলে খুলে গর্তের মধ্যে দিল, পা দিয়ে ধরছে, দুইটা সাপ কামড় মারলো, আবু বকরের চেহারা নীলবর্ণ হয়ে গেল, চোখের পানি পড়লো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত হলেন, বললেন, আবু বকর কাঁদো কেন? আমি তোমার উপর মাথা দিয়েছি। এই জন্য বললেন যে না, সাপ বিষাক্ত কামড় মেরেছে, আমি সহ্য করতে পারছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু লাগিয়ে দিলেন, ভালো হয়ে গেল। সাপ বলছে, সাপের কাহিনী শুনেন না? এক বক্তা আমাদের মানুষ খুব ভাইরাল, সাপের কাহিনী দিয়ে 50,000 60,000 টাকা ইনকাম করে নিয়ে যায়, সাপের কাহিনী দিয়ে ওয়াজ করে, নাম বলছি না আমি। তো এই বলছেন যে সাপ বলছে যে আমি আপনাকে এই গর্তের মধ্যে দেখার জন্য অনেকদিন হলে অপেক্ষা করছি। নাউজুবিল্লাহ। ভণ্ড একটা কথা, মিথ্যা একটা তাফসির, কবুতর ডিম পেড়েছে, বাসা বেঁধেছে, এগুলো সব একটা বানোয়াট ভিত্তিহীন কথা। আসল কথা হলো আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে রক্ষা করেছেন। তিনারা আল্লাহর উপর ভরসা করেছিলেন। আল্লাহ তাআলা আমাদেরকে তিনাদের উপর, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমস্ত বান্দা বান্দীদেরকে যেভাবে আল্লাহর উপর ভরসা করা উচিত সেইভাবে আল্লাহ তাআলা তিনার উপর ভরসা করার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন।